হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু এক্সাম ক্র্যাক ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবার একটা এনটিপিসি নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি। তো অঙ্কটা দেখো, অঙ্কটা আমার মনে হলো একটু ভালো টাইপের অঙ্ক, এই জন্য আমি ভিডিওতে দিতে চলেছি। তো দেখো, যদি 2,7, ঠিক আছে, 2,7, 5,1 এবং x,3 আর দ্য ভ্যারাইটিস অফ এ ট্রায়াঙ্গেল হুইজ এরিয়া 18 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তো এরিয়া দিয়েছে কত, 18 স্কোয়ার ইউনিট। দেন ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালুটা কত হবে। তো এই অঙ্ক করতে গেলে আমাদের একটা ফর্মুলা পুট করতে হবে, তবেই এই অঙ্কটা করতে পারবো, নাহলে কিন্তু করা যাবে না। তো এই ফর্মুলাটা সবাই মনে রাখার চেষ্টা করো, নাহলে কিন্তু এই অঙ্কটা করা একটু কঠিন আছে। এটা হচ্ছে এ মানে এরিয়া, ঠিক আছে। এরিয়া ইজ ইকাল টু ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু নিতে হয়, তো তারপরে মড নেব, ঠিক আছে। y1 x3 মাইনাস x2, ঠিক আছে, প্লাস y2 x1 x1 মাইনাস, এক মিনিট, মাইনাস x3, তারপরে ব্র্যাকেট প্লাস y3 x2 মাইনাস x1। এই ফর্মুলাটা যদি আমরা পুট করি তবে অঙ্কটা করা যাবে, ঠিক আছে। তাহলে দেখো, খুব সহজে বোঝানোর চেষ্টা করবো অঙ্কটা কিভাবে করবো। এই ফর্মুলা প্রথমত মনে রাখতে হবে, নাহলে কিন্তু এই অঙ্ক করতে পারবে না। জানি না অন্য কেউ অন্য কোনো ভাবে শর্টকাট পদ্ধতি আছে কিনা, আমি এটা জানি, এটা বলছি। তো দেখো, এইখানে যে 2,7 দিয়ে আছে প্রথমটা, এটাকে আমরা ধরে নিতে পারি x1, এটা y1, ঠিক আছে। আবার দিয়েছে 5, 1 দিয়েছে, তো এটা আমরা x2, এইটা y2 ধরে নেব। নেক্সট দিয়েছে x,3, তাহলে এইটা x3, এইটা ধরে নেব y3। তাহলে এবার ভ্যালু গুলো পুট করলে এরকম চলে আসবে। তাহলে এরিয়া আমাদের কত দিয়েছে, 18 সেন্টিমিটার। তাহলে 18 সেন্টিমিটার আগে আমরা লিখবো ইজিক্যাল টু হাফ ইন্টু মড y1 এর ভ্যালু কোনটা আমাদের, 7, 7 নিয়ে নেব। এবার ব্র্যাকেট x3 মাইনাস x2, x3 মাইনাস x2, ঠিক আছে। তাহলে x3 কি আছে আমাদের, x3 আছে x, মাইনাস করে নেব x2, x2 কোনটা আমাদের, 5, ঠিক আছে, প্রথমটা গেল। প্লাস y2, y2 কোনটা, 1, এখানে 1 করব, ব্র্যাকেট। তারপর হচ্ছে x1 মাইনাস x3, x1 কত, 2, মাইনাস x3, x3 কোনটা আছে, এই যে মাইনাস x, হয়ে গেল। নেক্সট, নেক্সট কি আছে আমাদের, y3 প্লাস y3, y3 কোনটা আছে আমাদের, y3 3, 3, ব্র্যাকেট x2, x2 আছে আমাদের 5, 5 মাইনাস x1 মানে 2, ঠিক আছে। তাহলে এবার নেক্সট লাইন দেখো, এই দুইটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে 18 ইন্টু 2 হয়ে যাবে। এদিকে মড 7 x মাইনাস 35 হয়ে গেল, আর প্লাস একের সাথে গুণ করলে একই হয়ে যাবে, 2 মাইনাস এক্স প্লাস, এখান থেকে মাইনাস করলে একবারে মাইনাস করে দিচ্ছে, নাহলে 3 5 15, আবার 3 2 6 করলে সেই 9ই আসবে। তো এখানে আমাদের প্লাস 9 হয়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারলে সবাই। তো দেখো নেক্সট লাইন, এখানে হচ্ছে 36 ইজিক্যাল টু, এখানে দেখো 35 এর থেকে যদি আমি 9 2 11 মাইনাস করি, তাহলে কত হচ্ছে, 24। তাহলে 24 থাকবে মাইনাসে, আর 7x থেকে যদি x চলে যায় তাহলে থাকবে 6x। তাহলে 6x, এটা হয়ে যাবে মাইনাস 24, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারলে। এইবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মড থেকে কিন্তু দুটো ভ্যালু বেরোয়, একটা মাইনাসের ভ্যালু আর একটা প্লাসের ভ্যালু, ঠিক আছে। তো মাইনাসের ভ্যালুটা, প্লাসের ভ্যালুটা দেখো, প্লাস 6x মাইনাস 24 একটা ভ্যালু হবে, আর একটা ভ্যালু হচ্ছে মাইনাস 6s মাইনাস 24, ঠিক আছে। তাহলে এইবার যদি আমরা এই ভ্যালুগুলোকে দেখি একটু, দেখো এখানে 36 আছে, প্রথম আমরা প্লাসের ভ্যালুটা নিচ্ছি, ইজিক্যাল টু প্লাস
6x মাইনাস 24 হয়ে যাবে, ঠিক আছে? এই প্লাসের ভ্যালুটা যদি নিই দেখো তাহলে কত হচ্ছে, 6x যদি এইদিকে চলে আসে তাহলে হয়ে যাবে, আর এইটা এই সাইডে যাবে তাহলে কত হচ্ছে, মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইজ ইকাল টু 24 আর 36 যোগ করলে হয়ে যাবে 60। এইটার ভ্যালু আসছে 10, এক্স এর ভ্যালু কত আসছে 10। এটা গেল প্লাসের ভ্যালু, ঠিক? এবার নেক্সট যদি আমরা দেখি মাইনাসের ভ্যালুটা, তাহলে 36 মাইনাস ইজ ইকাল টু মাইনাস 6x, 6x মাইনাস 24, ঠিক আছে? এবার দেখো 36 ইজ ইকাল টু, এবার যদি আমরা এক্সটাকে এইদিকে নিয়ে আসি আর এদিকে দেখো মাইনাসে প্লাসে, এই মাইনাসের সাথে যখন গুণ হবে তখন এইটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে 6x আর এটা হয়ে যাবে প্লাস 24। হ্যাঁ, এবার মাইনাস 6x এইদিকে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 6x হয়ে গেল, আর এটা প্লাস 24 আছে, এইবারটা এই 36 যখন এই সাইডে যাবে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 36 হয়ে যাবে, তার মানে 36 থেকে 24 চলে গেলে মাইনাস 12 থাকছে। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে আমাদের ভ্যালুটা এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি কত, -2, -3। তাহলে আমরা এখানে দুটো ভ্যালু পেলাম, একটা এক্স এর ভ্যালু পজিটিভে 10 পেয়েছি, আর একটা পেয়েছি কত, -2। তাহলে এই দুটোই কিন্তু অ্যান্সার হতে পারে, ঠিক আছে? এবার আমাদের অপশন দেখতে হবে অপশনে কোনটা দিয়ে আছে, তাই অপশন আমি দেখতে পাচ্ছি অপশন সি 10 দিয়ে আছে, তাই এই দুটো যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে একটু তখন গড়বড় হয়ে যাবে, তখন প্লাসের ভ্যালুটাই নিতে হবে, ঠিক আছে? মাইনাসের ভ্যালুটা না নিলেও চলবে। তো সেক্ষেত্রে এই অঙ্কটাতে আমাদের অ্যান্সার হয়ে যাবে 10, ঠিক আছে? তো অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তোমরা একদমই। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।